হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের। নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে সতর্কবার্তা। কানাডার পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক আরোপের জবাবে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা মার্ক কার্নির। গাজায় তীব্র খাদ্য ও সুপেয় পানি সংকটে অন্তত 1 মিলিয়ন বাস্তুচ্যুত নাগরিক, বলছে জাতিসংঘ। পশ্চিম তীরে শিশুসহ 13 ফিলিস্তিনি আটক। বেশ কিছুদিন ধরে হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডের অংশ দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ওই প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ দেখিয়ে ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র প্রকাশ করেছেন তিনি। এদিকে ইরানের ওপর আরোপিত নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে সতর্কবার্তা দিয়েছেন ইরানের নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই। মধ্যপ্রাচ্য সংঘাতের মূল কেন্দ্র হরমুজ প্রণালী। একদিকে ট্রাম্প প্রশাসন দাবি করছে হরমুজ তাদের নিয়ন্ত্রণে রয়েছে, অন্যদিকে ওয়াশিংটনের এসব দাবি বরাবরই নাকচ করে আসছে ইরান। এবার হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ডের একটি মানচিত্র নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কিছুদিন ধরে হরমুজকে মার্কিন ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করার পর এবার ম্যাপ প্রকাশ করলেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকি ধামকির মধ্যেই ওয়াশিংটনের আরোপিত নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নিরাপত্তা পরিষদের প্রধান কর্মকর্তা। یک ماه دو ماه گذشته 70 میلیون بشکه نفت در اون دو سه روزی که আমরা প্রতিবেশী দেশগুলো সহ সব দেশকে বলবো তারা যেন যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক যুদ্ধে অংশ না নেয়। যে দেশই আমাদের উপর আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা অংশ নেবে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। তবে প্রথমে অবশ্যই আমরা তাদের সাথে আলোচনা করব, কিন্তু তারা যদি আমাদের কথা না শোনে তবে আমরা সরাসরি সেই দেশগুলোর উপর হামলা চালাবো। তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের এসব অর্থনৈতিক চাপের কাছে কখনোই নতি স্বীকার করবে না তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসী আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। তিনি বলেন, ইসরায়েলকে বাঁচাতে মিত্র দেশগুলোর স্বার্থ উপেক্ষা করছে ওয়াশিংটন। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ইরান যুদ্ধকে কেন্দ্র করে তেল কোম্পানিগুলোর ওপর উইন্ডফল ট্যাক্স বা অতিরিক্ত মুনাফার কর আরোপের দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মুনাফা বেড়ে যাওয়ায় এসব প্রতিষ্ঠানের ওপর এ কর বসানোর দাবি ইইউর 6 সদস্য দেশের। জ্বালানি সংকটের সুযোগ নিয়ে তেল কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করছে এমন অভিযোগ তুলে প্রতিষ্ঠানগুলোর ওপর বিশেষ কর আরোপের দাবি জানিয়েছে জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, পোল্যান্ড, পর্তুগাল ও স্পেন। ইইউর সভাপতির দায়িত্বে থাকা আয়ারল্যান্ডের অর্থমন্ত্রীর কাছে পাঠানো এক যৌথ চিঠিতে এ দাবি জানানো হয়। সেপ্টেম্বরে ডাবলিনে অনুষ্ঠেয় ইইউ অর্থমন্ত্রীদের বৈঠকে বিষয়টি আলোচনার এজেন্ডায় রাখার আহ্বান জানিয়েছে দেশগুলো। খসড়া চিঠিতে বলা হয়েছে, অপরিশোধিত তেলের দাম বাড়ার তুলনায় তেল কোম্পানিগুলোর সামগ্রিক মুনাফা এবং পরিশোধিত জ্বালানি পণ্যের মুনাফা আরও বেশি বেড়েছে। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের নজিরবিহীন সাইবার হামলায় যুক্তরাজ্যের একটি বিদ্যুৎ কেন্দ্র 4 দিন বন্ধ ছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ। টেলিগ্রাফের তথ্য অনুযায়ী গেল মাসে যুক্তরাষ্ট্রের 12টি অঙ্গরাজ্যের পানি সরবরাহের অবকাঠামোতে চালানো ধারাবাহিক সাইবার হামলার সময়ের সঙ্গে যুক্তরাজ্যের বিদ্যুৎ কেন্দ্রে হামলার সময় মিলে যায়। হামলার পর উদ্বেগ জানায় হোয়াইট হাউস। সংবাদ মাধ্যমটি জানায়, যুক্তরাজ্যে এমন কোনো স্থাপনা বিকল করতে ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের সফল হওয়ার ঘটনা এটিই প্রথম। এ ধরনের হামলার মধ্যে এটিকে সবচেয়ে সফল সাইবার হামলা বলে মনে করা হচ্ছে। নিরাপত্তার কারণ দেখিয়ে ব্রিটিশ কর্মকর্তারা কোনো বিদ্যুৎ কেন্দ্র আক্রান্ত হয়েছিল তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে জানা গেছে, স্থাপনাটি 4 দিন অচল ছিল এবং কর্মীরা সেটি পুনরায় চালু করতে অবিরাম কাজ চালিয়ে গেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডার পণ্যের ওপর 50% শুল্ক আরোপের সিদ্ধান্তের পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে অটোয়া। যুক্তরাষ্ট্রের ইস্পাত, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন পণ্যের সমপরিমাণ শুল্ক 8 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
গেল শুক্রবার যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান কয়েকদিনের বাণিজ্য আলোচনা ভেস্তে যায়। এরপরই কানাডার পণ্যের ওপর 50% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সিদ্ধান্তের জবাবে মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। যুক্তরাষ্ট্রের ইস্পাত, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন পণ্যে সমপরিমাণ শুল্ক কার্যকর হবে আগামী 8 সেপ্টেম্বর থেকে। Canada will match Washington's new tariffs dollar for dollar. আলোচনার শুরুটা ইতিবাচক হলেও শেষের দিকে ওয়াশিংটন এমন কিছু শর্ত দিয়েছে যা কানাডার জন্য অর্থনৈতিকভাবে ক্ষতিকর ও অন্যায্য। যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয়। Agricultural equipment, pulp and paper, and electronics. কার্নির ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে কানাডার সমালোচনা করেন। অভিযোগ করেন দীর্ঘদিন ধরে মার্কিন কৃষকদের ওপর বিপুল শুল্ক আরোপ করে আসছে দেশটি। যুক্তরাষ্ট্র কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। দেশটির মোট রপ্তানির প্রায় 70% মার্কিন বাজার নির্ভর। মার্কিন শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ায় এখন আলোচনায় কার্নি। পাশাপাশি নতুন বাণিজ্যিক ও সামরিক জোট গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। অধিকৃত পশ্চিম তীরে এক শিশুসহ 13 ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে ফিলিস্তিনিদের বসতবাড়ি, কৃষিজ জমি ও সম্পত্তিতে হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দখলদারদের বিরুদ্ধে। রবিবার নাবলুসের দক্ষিণে ওসারিন শহরের একটি ফিলিস্তিনি আবাসিক ভবন ও একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে বর্ণবাদী স্লোগান লিখে রাখার অভিযোগও উঠেছে। বেতলেহেমের পূর্বে খালাইল আল লুজ এলাকায় ফিলিস্তিনিদের কৃষিজমি ও সম্পত্তিতে হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে সেচের পাইপ, কেটে ফেলা হয়েছে গাছপালা। আলমিনিয়া গ্রামের জমি থেকে জলপাই ও আঙুরের গাছ উপড়ে ফেলার অভিযোগও রয়েছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এদিকে বেতলেহেমের আল রাশাইদেহ গ্রাম থেকে এক শিশুসহ 2 ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এবার ভারতের যন্তর মন্তরে 5 দফার দাবিতে আন্দোলন শুরু করেছে রিজার্ভেশন হটাও আন্দোলন RHA। এরই মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে দেশটির রাজ্য ও কেন্দ্রীয় সরকার। যদিও ইনস্টাগ্রামে এক পোস্টে আন্দোলনকারীরা জানায় সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব এলেও তাদের আন্দোলন এখনই থামছে না। তাদের দাবি, আর্থিক অবস্থার উপর ভিত্তি করে শিক্ষা ও সরকারি সুবিধা দিতে হবে সরকারকে। এছাড়া গত 8 দশকে কোটা ব্যবস্থার প্রভাব নিয়ে সরকার পক্ষের বিস্তারিত প্রতিবেদন প্রকাশের দাবিও জানান তারা। পাশাপাশি উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে ন্যূনতম নম্বর সহ আর্থিকভাবে পিছিয়ে পড়াদের সুযোগ সুবিধা বাড়ানোর কথাও বলেছেন আন্দোলনকারীরা। ইনস্টাগ্রামে একটি পেজ থেকে প্রচারণা শুরুর পর শুক্রবার দিল্লির যন্তর মন্তরে জড়ো হন হাজারো মানুষ। সে সময় সমাবেশ আটক করা হয় বেশ কয়েকজনকে। বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবে বাংলাদেশি সহ নিখোঁজ হয়েছেন অন্তত 24 জন। জাহাজটির নাবিকদের মধ্যে 20 জন চীনের, 3 জন মিয়ানমারের ও 1 জন বাংলাদেশের নাগরিক। শনিবার এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানায় 20 আগস্ট জাহাজটি 1700 টন লৌহ আকরিক নিয়ে ওড়িশার পারাদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজটি ডুবে যাওয়ার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার MRCC বিভাগের কর্মকর্তারা জানান শনিবার সকালে জাহাজটির সাথে এর প্রতিষ্ঠানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই MRCC-কে জাহাজটি উদ্ধারের অনুরোধ জানায় তারা। যে বিস্ফোরণ নিয়ে তদন্ত চলছে 4 বছর ধরে, সেই ঘটনাকে নিয়ে তৈরি হচ্ছে হলিউডের সিনেমা। আর সেই সিনেমার সেট থেকেই গ্রেপ্তার হলেন বিস্ফোরণের অন্যতম সন্দেহভাজন। অনেকটা অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে ক্রোয়েশিয়ায়। হলিউডের সিনেমার গল্প এবার যেন বাস্তবেরই এক অবিশ্বাস্য মোড়। 2022 সালে ইউক্রেনের নর্থ স্ট্রিম গ্যাস পাইপলাইনের বিস্ফোরণের ঘটনায় জার্মানির সন্দেহভাজন ডুবুরি ভলোদিমির জুরাভলেভ ক্রোয়েশিয়া থেকে গ্রেপ্তার হয়েছেন। ক্রোয়েশিয়ার পুলা শহরে নর্থ স্ট্রিম 1 ও 2 নম্বর গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে এক ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করছি তিনি সেই সন্দেহভাজন ডুবুরিদের একজন। অবশ্য নর্থ স্ট্রিম পাইপলাইনের বিস্ফোরক স্থাপনের অভিযোগ অস্বীকার করেছেন জুরাভলেভ। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো গ্রেপ্তারের আগে জুরাভলেভ নাকি কাজ করছিলেন একটি হলিউড সিনেমার পরামর্শক হিসেবে, যার নাম স্নেক আইল্যান্ড। মজার ব্যাপার হলো সিনেমাটির গল্পও তৈরি হয়েছে বিস্ফোরণকে ঘিরে। পরিচালনায় আছেন ডগ লিম্যান। সিনেমাটিতেও অভিনয় করেছেন শন পেন ও অ্যাড্রিয়ান ব্রডি।
জার্মানির আদালতের পরোয়ানার ভিত্তিতেই ক্রোয়েশিয়ার পুলা শহর থেকে জুরাভলেভকে গ্রেপ্তার করা হয়। এখন অবশ্য জার্মানিতে প্রত্যর্পণ ঠেকাতে আইনি লড়াই করবেন তার আইনজীবীরা। ফারহানা আক্তার, ডিবিসি নিউজ। চোখ ধাঁধানো আলো, ফুলের মাঠ আর ইতিহাসের গল্প সব মিলিয়ে যেন এক অন্য জগৎ। চীনের চংকিংয়ে প্রথমবারের মতো বসেছে ফ্লাওয়ার সি ল্যান্টার্ন ফেস্টিভ্যাল। পুরো উৎসব এলাকায় সাজানো হয়েছে ৬৮টি বিশাল ফানুস। রাত নামতেই বদলে গেল দৃশ্যপট। দিনের ফুলের মাঠ এখন আলোয় ঝলমল করছে। কোথাও বিশাল ফুলের আকৃতি, কোথাও ইতিহাসের নানা প্রতীক। লেকের পার, ফুলের বাগান আর বনপথ, সব জায়গাতেই দেখা মিলছে রঙিন ফানুসের। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চংকিয়াংয়ের ফুলিং জেলায় শুক্রবার শুরু হয়েছে প্রথম ফ্লাওয়ার সি ল্যান্টার্ন ফেস্টিভ্যাল। উৎসবে রাখা হয়েছে মোট ৬৮টি বড় আকারের ফানুস স্থাপনা। তবে শুধু আলো আর সৌন্দর্য নয়, প্রতিটি স্থাপনার সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি। ১০০রও বেশি কারিগর হাতে তৈরি করেছেন এসব ফানুস। এতে ব্যবহার করা হয়েছে সিচুয়ানের ঐতিহ্যবাহী জিগং ল্যান্টার্ন তৈরির কৌশল। এই শিল্প চীনের প্রাদেশিক পর্যায়ের একটি সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত। আলো আর ইতিহাসের এই মেলবন্ধনই উৎসবটিকে দিয়েছে আলাদা মাত্রা। দর্শনার্থীরা শুধু ফানুস দেখছে না, আলোর ভেতর দিয়ে যেন ফিরে যাচ্ছেন হাজার বছর আগের চংকিয়াংয়ে। ছবি তুলতে ব্যস্ত দর্শনার্থীরা, কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের নিয়ে ঘুরে দেখছেন বিশাল সব আলোক স্থাপনা। ফুলের সৌন্দর্যের সঙ্গে যখন যুক্ত হয় হাজার বছরের ইতিহাস, তখন একটি উৎসব শুধু বিনোদনের আয়োজন থাকে না, হয়ে ওঠে সংস্কৃতিরও এক জীবন্ত প্রদর্শনী। চংকিয়াংয়ের এই ফানুস উৎসব যেন সেই গল্পই বলছে আলোয় আলোয়। আলমুমিত, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।